সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের মধ্যে চারিদিকে কোরআনের মাহফিল হচ্ছে, সব জায়গায় কোরআনের আলোচনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু মুসলমান, দুঃখজনক হলেও সত্য যে আমরা তাফসীরুল কোরআন মাহফিল করতেছি, কিন্তু ফজরের সময় মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার বান্দারা, আল্লাহর বান্দাদের যখন 7 বছর হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ওই ব্যক্তিকে নামাজের জন্য হুকুম দিতে হবে, নামাজের জন্য তাকিদ দিতে হবে। ওই সন্তানের যখন 7 বছর হয়ে যাবে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা, 7 বছর হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের জন্য হুকুম দিতে হবে। ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। যদি 10 বছর হয়ে যায়, যদি নামাজ না পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ওই বাচ্চাকে নামাজের জন্য বেতের আঘাত করতে হবে, তবুও যেন সেই ব্যক্তি, সেই বাচ্চা নামাজ আদায় করে। এই নামাজ থেকে কেউ আমরা যদি নামাজ না পড়ি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি কেউ ছাড় পাবো না। নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই ব্যক্তি যদি দৈনন্দিন 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোন রকম ময়লা থাকতে পারে না। ঠিক তদ্রূপ ভাবে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির কোন গুনাহ খাতা থাকতে পারে না। সকলেই বলি সুবহানাল্লাহ।